ভিউয়াররা ভগবান। ভিউয়াররা আছে বলেই আমাদের মতো কন্ট্রোভার্সি চ্যানেল বলো, ইটিং চ্যানেল বলো, ব্লগিং চ্যানেল বলো, রোস্টিং বলো, ইউটিউবে কোনো চ্যানেল চলে। হ্যাঁ, আমরা রেসপেক্ট দিই ভিউয়ারদের, তাদের মতামতের আমাদের কাছে দাম আছে। তারা দেখে, তারা অ্যানালাইজ করে, তারা এক্সপ্লেন করে আমাদের, তাদের কেমন লাগছে না লাগছে, আমাদের কোন জায়গায় ভুল ভ্রান্তি হচ্ছে, এই জায়গাগুলো তারা বুঝিয়ে বলে। কিন্তু সব ভিউয়াররা কি সমান হয়? বলার স্টাইল, বলার ধরন মানুষের তো সমান হয় না। আমরা তার উপর ভিত্তি করে কিছু নেগেটিভ ভিউয়ার, কিছু পজিটিভ ভিউয়ার হিসেবে কথা বলি, তাই তো? কিছু ভিউয়ার আছে যারা তারা পজিটিভিটিতে ভরপুর, যারা অল টাইম পজিটিভিটিতে ভরপুর এবং পজিটিভ কথা বলে, তাদের কথার মাধ্যমে পজিটিভ ভাইবস পাওয়া যায় কমেন্ট বক্সে। কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে, তারা ভিউয়ার কিন্তু নেগেটিভ নয়, হয়তো মানুষগুলো খারাপ নয়, কিন্তু তাদের কথাগুলো বড্ড কটাক্ষ করে বলা। ইউটিউব এমনই একটা জায়গা যেখানে অবশ্যই বলার অধিকার সবার আছে। আজকে একজন ব্লগার তার জীবনযাত্রাটা তার খোলা পাতার মতো, খোলা খাতার মতো সকলের সামনে তুলে ধরছে, সকালে ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুম শুতে যাওয়া পর্যন্ত। অবভিয়াসলি আমি যদি আমার পুরো ব্যাপারটা যদি খোলা খাতার মতো রেখে দিই, তো সেই জায়গায় মানুষের বলার রাইট আছে যে আমরা তো দেখতে পাচ্ছি তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে পাবলিক করছো, সোশ্যালি মানুষজন তো দেখে বলতেই পারবে। তুমি ইউটিউবে তোমার নিজের পারিবারিক জীবনকে খোলা খাতার মতো মেলে দেবে, আর আমরা সেটা নিয়ে কোনো পিএনপিসি করবো না, কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কমেন্ট করতে পারবো না, সেটার তো কোনো মানে হয় না। অবভিয়াসলি কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করা যায়, কিন্তু শালীনতা বজায় রেখে করাটাও জরুরি, উচিত, তাই তো? মানুষের ভুলভ্রান্তি থাকতে পারে অবশ্যই। আমার যদি মোটিভ খারাপ না হয়ে থাকে, আমার লক্ষ্যটা যদি ঠিক থাকে, আমি খুব ভালোভাবে বলতে পারি যে আপনার এই জিনিসটা ভালো লাগলো না, আপনি এটা ভবিষ্যতে মাথায় রাখবেন, আপনি এটা করবেন, আপনি কেন করছেন না, কেন এটা করছেন, ছোট লোক বড় লোক, নোংরা, গালাগালি, মা বাপ তুলে গালাগালি, ভিকিরি, হ্যানা তানা, ভিকিরির বাচ্চা, এই সমস্ত নোংরা নোংরা কথা উঠে আসে। এবার অনেকে বলবে যে আমি এত কথা কেন বলছি। হ্যাঁ, আমার খুব পছন্দের একটা চ্যানেল, ইটিং চ্যানেলের মধ্যে অনেক ইটিং চ্যানেলই আমার পছন্দের আছে, তার মধ্যে দুটো ইটিং চ্যানেল আমার ভীষণ পছন্দের। একটা হচ্ছে এই হ্যাংলামি, যেটা একজন জেঠিমা, তোমরা জানবে হ্যাংলামি পরিবার, হ্যাংলামি, খাওয়ার আসর, এই যে চ্যানেলগুলোর ওনার হচ্ছে মৌমিতা, নীলাদ্রিদা, এবং মৌমিতার মা জেঠিমা। আমরা সবাই জানি ওদের একটা ছোট বাচ্চা মেয়ে আছে, মোহর। তো এই চ্যানেলগুলো আমার খুব প্রিয়। তার সাথে আরেকটা আছে পৌলমী ইটিং শো, পৌলমী, সৌরভদা এবং জলু, তোমরা অনেকেই জানো এই ফ্যামিলিগুলো। আদারওয়াইজ ওখানে জেঠিমা আছেন, কাকু, সরি জেঠিমা না, কাকু গত হয়েছেন, এবং কাকিমা আছেন। তো সেই হিসেবে এই যে ব্যাপারগুলো, এগুলো আমি এদের চ্যানেলগুলো ফলো করি। আমি কদিন ধরেই দেখছি যে যেহেতু আমি এই ইটিং চ্যানেলগুলো দেখি, সেহেতু আমি কদিন ধরেই দেখছি যে এই মৌমিতাকে প্রচুরভাবে অ্যাটাক করা হচ্ছে। দেখো, ইটিং চ্যানেলের ক্ষেত্রে সে তো তার পরিবার তুলে ধরছে না, সে কিছু খাবার খেতে বসছে, সে নিশ্চয়ই, হ্যাঁ, এবার কেউ খেতে খেতে কিছু গল্প করলো নিজেদের লাইফের, কেউ জানতে চাইলো, তাকে বললো, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু এই যে খেতে বসে, কথায় আছে আপরুচি খানা পররুচি পড়না। আপরুচি মানে কি? আমার নিজের যেটা ভালো লাগে আমি সেটাই খাবো। কেউ এভাবে খেতে ভালোবাসে, কেউ এভাবে খেতে ভালোবাসে, কেউ এতটা মাখিয়ে খেতে ভালোবাসে, কেউ এতটার মধ্যে সবরি লাগায়, এঁঠো লাগায় এতটার মধ্যে, কেউ স্পুন দিয়ে খেতে ভালোবাসে, কেউ ফক ইউজ করে, কেউ নাইফ ইউজ করে, যার যেটা যেমন ভাবে। আর পাতি বাঙালি হিসেবে আমরা এভাবে চটকে খেতেও অনেকে ভালোবাসি। তো খাবার স্টাইল এক একজনের এক এক রকম। এখানে অবশ্যই প্রত্যেকের মতামত দেওয়া যেতে পারে যে কিছু ম্যানার্স আছে, টেবিল ম্যানার্স আছে, গুড ম্যানার্স আছে, ব্যাড ম্যানার্স আছে, সেগুলো কোনো কিছু উল্লঙ্ঘন হলে সেগুলো মানুষ বলতে পারে যে এটা হয়নি, এটা হয়েছে। আমি দেখছিলাম বেশ কিছু কমেন্টস, যেমন কিছু কমেন্টস হাজব্যান্ড ওয়াইফ, এই মৌমিতা এবং তার হাজব্যান্ড নীলাদ্রিদা দুজনে খেতে বসেছেন, প্রায়ই মাঝে মাঝে বসে নীলাদ্রিদার ছুটি থাকলে। তো সেই খাবার সময় মৌমিতা হয়তো খাবার সময় ও একটু খেতে ভালোবাসে, আর নীলাদ্রিদা খাবার এনজয় করেন, কিন্তু পরিমাণে অতটা খান না। একটা মহিলা সারা দিন প্রচুর পরিমাণ খাটাখাটনি করে। আমি নিজে দেখেছি মৌমিতার চ্যানেলে, মৌমিতা ওই যে জেঠিমা প্রচুর খাটিয়ে একজন মানুষ, প্রচুর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। তিনি খান, তার খাবার দাবার সবকিছু মৌমিতা রান্না করে, নিজের পরিবার, ছোট একটা বাচ্চা, মেয়ে সামলানো এত মুখের কথা নয়। একটা মানুষ ধরার নেই, একটা মানুষ ওই ছোট বাচ্চাটাকে ধরার মতো নেই, তাকে একটা টাইম সামলে রাখার মতো নেই।
বাচ্চাটাকে সামলে সমস্ত কিছু ঘরের সামলে নীলাদ্রিদার অফিস থাকে, নীলাদ্রিদা পারে না সংসারে সব কিছু মেনটেন করতে, থাকে না, অফিসে থাকে। তো সেই হিসেবে স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে সব কিছু সামলে খেতে বসে একটা মেয়ে। খিদেটা তো যে যার নিজস্ব মানে চাহিদা শরীরের, খেতে ভালোবাসে। মৌমিতা বলে সে ভোজন রসিক, তার খেতে ভালো লাগে। তো এই যে ভালো লাগা, আমার তো মনে হয় যে খেতে ভালোবাসে তাকে খাইয়ে আরাম, তার জন্য খেটে রান্না করেও আরাম লাগে, ভালো লাগে। তো মৌমিতা খেতে বসার সময় হয়তো কোনো একটা খাবার একটু নিজের পাতে একটু বেশি নিল, হয়তো তার হাজব্যান্ডের পাতে নিল না। এই যে হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা, আমার স্বামী কতটা খেতে ভালোবাসে সেটা আমি জানি, আমার স্বামী কি খাবার খেতে ভালোবাসে আমি জানি, আমার স্বামী কোন পিসটা খেতে ভালোবাসে, চিকেনের সলিড না হাড্ডি পিস না মানে ওই চর্বি জাতীয় কি খেতে ভালোবাসে সেটা অবভিয়াসলি আমি জানি। তো সেই হিসেবে আবার আবার এমনও হয় যে মেয়েরা যেটা খাচ্ছে স্বামীরা হয়তো অতটা পরিমাণ খেতে পারলো না। অবশ্য হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। মেয়েরা তার শারীরিক চাহিদা অনুযায়ী হয়তো এক মুঠো ভাত বেশি খেলো, 2 পিস মাংস বেশি খেলো, হয়তো একটা ছেলে বললো না আমি আর খাবো না, আমি আর খাবো না। তার মানে এই না যে সে তার স্বামীকে ভালোবাসে না, সে গপ গপ করে গিলে নেয়। রাক্ষস রাক্ষসী কত রকম উল্টো পাল্টা মানে টোন, কমেন্ট পাস, মানে নোংরামো। তুই ছোট লোক বাড়ি থেকে উঠে এসেছিস, তুই বড় লোকের ঘরে এসেছিস, তুই এই এসেছিস ওই এসেছিস। ফ্যাক্ট সেটা না, ফ্যাক্ট সেটা না। আজকে মৌমিতা বলল যে, আজকে মৌমিতা দেখলাম খেতে খেতে একটা ভিডিও করেছে, সেখানে মৌমিতা বলল আজকে বা কালকে এরকম সামথিং, মৌমিতা বলল যে আমারও কন্ট্রিবিউশন, অবভিয়াসলি আমার তার লাইফে, তার স্বামীর লাইফেও তার কন্ট্রিবিউশন আছে, তার লাইফেও তার স্বামীর কন্ট্রিবিউশন আছে, অবভিয়াসলি। হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারটা তো সেরকমই। আজকে একটা মেয়েকে বাধ্য হতে হলো সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তোমাদের কাছে বলতে একটা ভালোবাসার মানুষ, তার স্বামী, তার স্ত্রী, একটা ছোট্ট ব্যাপার, খাওয়ার ব্যাপার নিয়ে কিছু মানুষ থাকে যারা নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত থাকে। কেন এত নেগেটিভিটি মনের মধ্যে কেন? দুটো মানুষ খাবারটাকে এনজয় করছে, তারা জানে তার স্ত্রী কি খেতে ভালোবাসে, স্ত্রী জানে স্বামী কি খেতে ভালোবাসে। এখানে কোথায় ছোট লোক এলো, কোথায় বড় লোক এলো, কি এলো? এই যে মৌমিতার মা, জেঠিমা, বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি কঠোর পরিশ্রমী, সারা দিন পর উনি একবার খান, দ্বিতীয়বার রাত্রিবেলা উনি শুকনো মুড়ি খেয়ে থাকেন, দুগাল মুড়ি খেয়ে শুয়ে পড়েন। উনি তার লাইফস্টাইল দেখিয়েছেন। একটা মানুষ খাবারটাকে এনজয় করছেন, আমরা তাকে রেসপেক্ট দিতে না পারি, অন্তত ভদ্রভাবে দুটো কথা বলা যায়, দুটো কমেন্টে লিখি রাক্ষস রাক্ষসীর মতো খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, হ্যানা খাচ্ছে ত্যানা খাচ্ছে। অবভিয়াসলি মৌমিতা তার মাকে দেখবে না, তো আমি নিশ্চয়ই মৌমিতার মাকে দেখতে যাবো না, বা আর একটা মানুষ দেখতে যাবে না। আজকে মৌমিতার মা যদি খেতে না পায়, মৌমিতাই খাওয়াবে, নিশ্চয়ই আমরা গিয়ে সেখানে ডোনেট করতে যাব না এবং তাকে রান্না করে খাওয়াতে যাব না। তাহলে আমরা এই জিনিসগুলো ভাবি না যে আমরা পরে কিন্তু হেল্প করতে পারি না, তাহলে তাকে নিয়ে দুটো নোংরা কথা বলে, দুটো নোংরা কমেন্ট করে আমাদের কি লাভ হতে পারে, কি হতে পারে? একটা মানুষকে আমরা এন্থু দিতে পারি যে হ্যাঁ তুমি এগিয়ে যাও, এনজয় করি খাবারটাকে, তার খাবারটাকে সে খাচ্ছে, ওই যে মুভমেন্টটা, যারা এই মানে মুখব্যাগ ভিডিও দেখতে ভালোবাসে, যারা ভালো লাগে এই খাবারের ভিডিও দেখতে, এর মধ্যে আমরা খুঁত ধরতে থাকি। অবভিয়াসলি মৌমিতা তো বলল যে বড় লোক ছোট লোক গরিব লোকের কিছু নেই। তার হাজব্যান্ডের সাথে তার যখন বিয়ে হয়েছিল তখন সে 5,000 টাকা মাইনে রোজগার করতো। তাহলে মৌমিতা যদি 5,000 টাকা মাইনেটা দেখতো এবং মৌমিতা যদি দেখতো যে সে 10-12 হাজার টাকা ইনকাম করে, নিশ্চয়ই সেই যদি মানুষটাকে পরখ না করতো, যাচাই না করতো, সে নিশ্চয়ই টাকা কামানোর মেশিনের সাথে বিয়ে করতে পারতো, মানে আরও বড় ধরনের ইনকাম করা ছেলেকে বিয়ে করতে পারতো। তাহলে সে কেন একটা 5,000 টাকা মাইনের ছেলেকে একটা বিয়ে করলো, কিসের জন্য? আজকে একটা মেয়েকে প্ল্যাটফর্মে বলতে বাধ্য হতে হলো এই কথাগুলো। কথায় বলে যে মেয়েদের সব থেকে বড় শত্রু। এক্স্যাক্টলি, আমি দেখেছি বেশিরভাগ মেয়েরাই এই ধরনের কমেন্ট করে। কেন, কিসের জন্য? আমার প্রশ্ন হচ্ছে কেন, কিসের জন্য? একটা মেয়ে খাচ্ছে, আরে আমি তো আমার স্বামীকে ভালোবাসবই, আমি তো চাইবো যে আমার স্বামী খাক, কিন্তু সবার খাবার বা খাবার গ্রহণের লিমিটটা সমান নয়। আজকে আমি যদি 2 পিস মাংস খেতে পারলাম, এমনও হতে পারে আমার হাজব্যান্ড 2 পিস মাংস বেশি খেয়ে ফেললো, আমি হয়তো একটু কম খেলাম। মৌমিতা একটু ডাল মাখা খাচ্ছিল, যে বাসি ডালটা মাখা, যে মাখাটা ও একটু পরিমাণে বেশি নিল। ও তার আগে জিজ্ঞাসা করেছিল, আমি ভিডিওটাকে ভালোভাবে দেখেছি, এগেন মানে আবার আমি রিপ্লে করে দেখেছি ভিডিওটাতে, ও জিজ্ঞাসা করলো তুমি নেবে? তখন দাদা বললো একটুখানি, অল্প। নীলাদ্রিদা বললেন, তখন মৌমিতা অল্প পরিমাণ দিল, দিয়ে বাকিটা নিয়ে নিল। প্রথমেই বললো ও সেভাবে খায় না, কারণ এটা অভ্যস্ত না। আমি ডাল ভাতে ভালোবাসি বলে আমার হাজব্যান্ডও ডাল ভাতে খেতে হবে এবং তাকে আমাকে ঠোসাতে হবে, তার কোনো মানে নেই। আমি লোক দেখিয়ে তাকে ঠুসিয়ে দিলাম তার অপছন্দের জিনিসটা, সে যেটা পছন্দ করে না, সেটা মানে ভালোবাসা নয়। খাবার হচ্ছে আপরুচি খানা, তার যেটা ভালো লাগবে, যতটা ভালো লাগবে
খাবারটা হচ্ছে সেরকম, জোর করে ঠোসানোটাকে আমার মনে হয় না যে এর মানে বিরাট প্রীতি, বিরাট ভালোবাসা। আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় যে সে ভালোবেসে যতটুকু খাবে, সে 2 পিস মাংস খাক, সে আমার রান্নাটাকে এনজয় করছে, খাচ্ছে। না, 2 পিস ঠিক আছে, আমার জন্য এটাই ঠিক আছে। খাই বললে, ভালো হয়েছে বলে আমাকে প্রচুর খেতে হবে, এরকম মানুষও কথা বলেন, এরকম কথা বলেন। তো সেই ক্ষেত্রে দুটো মানুষ খেতে বসছে, কার পাতে কতটা হচ্ছে নিচ্ছে, এটার জন্য হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা এখানে জাস্টিফাই হয়ে গেল, এখানে জাজমেন্ট ঘোষণা হয়ে গেল। ওয়াইটিতে একটা মানুষকে একটা ভিডিওর মধ্যে দেখে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, তার মায়ের প্রতি ভালোবাসা, তার বাবার প্রতি ভালোবাসা, এরকমভাবে যাচাই করা যায় নাকি? অনেক সময় হয় আমি এরকম হয়তো একটা বড় পেটির পিস রইলো, একটা চাকা এরকম ছোট, কিন্তু আমার হাজব্যান্ড চাকা খেতে ভালোবাসে, তার জন্য পেটির পিস যত বড়ই হোক না কেন, তার পাতে আমি চাকাটাই দেব। চাকাটা যদি এরকম সাইজেরও হয় আর পেটিটা যদি এরকম সাইজেরও হয়, কারণ সে চাকাটাই খেতে ভালোবাসে। হয়তো লোকে বলবে এত বড় পেটির পিসটা তুমি নিলে, চাকাটা ওকে দিলে। আমি তো জানি আমার হাজব্যান্ড কি ভালোবাসে, এটা নির্ভর করে। সেই জন্য নিজেকে সব জায়গায় রেখে দেখে বিচার করে কোনো মানুষকে কথা বলতে হয়। এই যে মুখ থেকে বেরোনো কথাটা না, অন্যকে হার্ট করা হয়ে যায়, আঘাত দেওয়া। ওপরে একজন বসে থাকেন ভগবান, আমি এটা ওইসব গালমন্দ অভিশাপ দেওয়ার প্ল্যাটফর্ম এটা নয়, আমি বোঝাতে চাই যে উপরে ভগবান বসে থাকেন, তিনি সব দেখছেন। কেন আমি যে নিজে পাপ করাতে যাব, কেন আমি অন্যকে হার্ট করে নিজেকে পাপি করব বা নিজেকে একটা গিল্টি ফিল করাবো, কিসের জন্য? আমি জানি অনেক মানুষ থাকে যারা শুধুমাত্র এই নোংরা কমেন্ট করার জন্যই বসে থাকেন, আমি তাদের জন্য বলছি না। আমি বোঝাতে চাইছি সকল মানুষকে যে কেন একটা কমেন্ট তো ভদ্রভাবেও করা যায়। একটা মানুষ খেতে বসেছে, সে তার খাওয়াটা দেখাচ্ছে, সে খেতে ভালোবাসে, সে অ্যাকচুয়ালি ভোজন রসিক, তার খাওয়াটা দেখে আমাদের খুশি হওয়া দরকার। অনেক মানুষ কমেন্টও করে যান যে আমার শরীর খারাপ হয়ে রুচি আসছে না, মৌমিতা তোমার খাবার দেখে আমার খেতে ইচ্ছা করলো। এটা একটা বিরাট বড় পাওয়া একটা ক্রিয়েটারের কাছে। এরকম পৌলমীর চ্যানেলেও আমি দেখেছি এরকম হয়। পৌলমী অল্প অল্প করে মুখে দিতে ভালোবাসে, মৌমিতা একটু বেশি করে গরজটা তুলতে ভালোবাসে। সো তাতে মৌমিতা খারাপ হয়ে গেল, রাক্ষস হয়ে গেল? ভাই, আমার হাতের গ্রিপ, পৌলমীর হাতের গ্রিপ এরকম হতে পারে, মৌমিতার হাতের গ্রিপ এতটা হতে পারে। মৌমিতা হাঁটা বড় করতে পারে, অনেক মেয়ে হাঁটা ছোট করে করতে পারে, গরজটা ছোট করে নিতে পারে। এর মানে যে যার বড় গরজ সে হচ্ছে রাক্ষসী, দানবী, আর যার ছোট গরজ সে হচ্ছে লক্ষ্মী। এভাবে বিচার করা যায় নাকি? এভাবে মানুষকে বিচার করা যায়? সিরিয়াসলি আমার মনে হয় না। এতে যে বা যারা কমেন্ট করছে তারা নিজেদেরকে নিচে নামাচ্ছে। আমার মনে হয় তাদের রুচিশীলতা, তাদের শালীনতা, মানে তাদের এই ব্যাপারগুলো তারা পরিচয় দিচ্ছে যে কতটা তারা রুচিশীল, মানে ব্যক্তিত্ব তাদের। আমার মনে হয় আমি দেখেছি এই মৌমিতার মা জেঠিমাকে, অত ভালো মানুষ, শান্ত স্বভাবের মানুষ, তার খাওয়া দেখে তিনি যে কঠোর পরিশ্রমটা করেন, এখনকার ছেলেমেয়েরা হলে আমরা পারবো? আমরা একবার রান্নাঘরে গিয়ে এসে উল্টে শুয়ে পড়ছি। আহা, কত কষ্ট আমাদের দুটো রান্না করে। ওই মানুষটা সকাল থেকে পরিশ্রম করছে, সারাটা জীবন পরিশ্রম করে তার মেয়েকে মানুষ করেছে। জেঠু চলে যাবার পর যদি কাহিনী শুনতে হয়, মানুষকে সেই জায়গায় থেকে তাকে রিলেট করতে হয় আগে তার সাথে, তারপর তাকে আমি কিছু বলবো। কারণ পরিষ্কার কথা, যোগ্যতা থাকতে হবে। তো একটা মানুষকে যে আমি বিচার করবো তার যোগ্যতা থাকতে হবে। আমরা মৌমিতার জীবন কাহিনী জানি, আমরা শুনেছি মৌমিতা কতটা মানে ও যতটুকু বলেছে, ও যতটুকু হালকা বলেছে, ও হালকাভাবে বলেছে, কিন্তু ওর যে বলাটা, যে ও কীভাবে মানুষ হয়েছে, কত কষ্ট করে মানুষ হয়েছে, ও খেতে পেত। জেঠিমা পর্যন্ত হালকা ইঙ্গিত দিয়েছেন যে আমি একসময় শাড়ি পরতে পারতাম না, ছেঁড়া এই পুরনো শাড়ি পরে পরে আমাকে পরতে হতো, তো তার জন্য এখন শাড়ি থাকতেও আমি শাড়ি পরতে পারি না। এই যে মানুষটা একটা লাইন বলে গেলেন, তাহলে সে তার মেয়েকে কিভাবে মানুষ করেছে, কতটা কষ্ট করতে হয়েছে তাকে এই জায়গায় নামাতে গিয়ে। মানুষটা আজও ওষুধের দোকানে কাজ করেন, এখানে পার্ট টাইম করেন, পোস্ট অফিসে, চায়ের দোকান, সব কিছু সামলানো। তাহলে সে তার মেয়ে কিন্তু সেই মায়ের গর্ভে, তাহলে সেই মায়ের গর্ভের মেয়ে, সে কিন্তু সংসারটাকে তিল তিল করে গড়ে তুলেছে। আমরা দেখেছি মৌমিতার মাথার উপর কোনো গার্জেন বলে কিন্তু আলাদা করে কেউ নেই শ্বশুর বাড়িতে। ও কিন্তু মোহরকে সামলায়, ও কিন্তু রান্না বান্না করে। আজকে দুটো রান্না করতে গেলে ডাল ভাত একটা তরকারি, একটা মেয়ে উল্টে যায়। সেই জায়গায় মৌমিতা ইটিং চ্যানেলে দুটো ইটিং চ্যানেল, ভিন্ন তো তরকারি থাকে, তারপর বাচ্চাকে মানুষ করা, পড়ানো, সমস্ত কিছু মেনটেন করা, নিজের ব্লগিং চ্যানেলে ব্লগ দেওয়া এত সহজ নয়। তাই মানুষের পরিশ্রমের কদর করতে শিখুন আমার মনে হয়। আমি জানি না, আমি আমার নিজস্ব মতামত দিলাম, এখানে আমি মৌমিতাকে তোল্লাই করতেও আসিনি, কিছুই না। আমার চোখে, আমার নজরে একটা মেয়ে কতটা উঁচুতে উঠতে পারে। ভুল দোষ ত্রুটি হতেই পারে, মৌমিতার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা বলতেই পারি, যারা আমরা ভিউয়ার ওকে দেখি বলতেই পারি, কিন্তু সেই বলাটার একটা লিমিট থাকবে, একটা ভদ্রতা থাকবে, যে হ্যাঁ একটা মানুষকে আমি বলছি, আমি একটু নিজের ভদ্রতার পরিচয় আগে দেব, তারপর আমি সেই মানুষটাকে বলবো অবশ্যই। তো
তো যাই হোক, আজকে আমার মনে হলো, আমার চুপ করে থাকতে ভালো লাগলো না, আমার মনে হলো যে এটা প্রতিবাদ করা দরকার, আমি সেই জন্য প্রতিবাদ করলাম। হ্যাঁ, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মনে হলো আমি এটা প্রতিবাদ করব। আমি জানি আমি এমনিতেই ছোটোখাটো ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর আমি চট করে কারো নেগেটিভিটিটা দেখতে পারি না, আমি পজিটিভিটির মধ্যে দিয়ে 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 দেখতে চাই। অবশ্যই একটা মেয়ের জীবনে অনেক কিছু থাকে, একটা মানুষের জীবনে, মেয়ের কেন, সে জায়গায় মৌমিতা একটা মেয়ে, তাকে কেউ একটু ভালোভাবে দুটো কমেন্ট করে আমরা লিখতে পারি না যে বাহ তুমি একা হাতে এত কিছু সামলাচ্ছ, সেটা সেটা করার বেলায় নেই। কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে খুব তাড়াতাড়ি পিন পিন মেরে খুঁচিয়ে খুঁচিয়ে রাক্ষসী, দানবী, নোংরা, ছোট লোক, বড় লোক, তাই সত্যি তাই, সত্যিই তাই। আজকে একটা মেয়ে জিরো থেকে শুরু করেছে তার নিজের হাজব্যান্ডকে হেল্প করবে বলে। আজকে ওই বাড়িটা কার? নীলাদ্রিদা, মৌমিতা উভয়ের বাড়ি, ওটা শ্বশুর বাড়ি, ও সন্তান হয়েছে। একটা মেয়ে জিরো থেকে শুরু করেছে, পরিশ্রমী মা, জেঠিমা, সেই মানুষটা পর্যন্ত ইনভলভ আছেন, এটাকে আমরা স্যালিউট জানাতে পারি না, অথচ তাকে আমরা খুঁচিয়ে পিন কমেন্ট করতে যাই, তাই তো? এগুলো নিজেরা নিজেদের হাস্যকর করে তোলা ছাড়া আর কিছু না, উপহাসের পাত্র, আর কিছু না। এতে মৌমিতারও কিছু যায় আসবে না। আর মৌমিতা যথেষ্ট শালীনতার সাথে উত্তর দেয়, যথেষ্ট। একটা ভদ্র শিক্ষিত মেয়ে আর কিভাবে বলবে? ও হাসতে হাসতে বলে যে এর মধ্যেই জেনে গেলেন আমরা ছোট লোক, আমরা বড় লোক। ও হালকা করে বলল, ও তো বলল যে আমি আমার স্বামীর পাশে কি থেকেছি না থেকেছি এগুলো সোশ্যাল মিডিয়ায় বলার মতো নয়। একটা মেয়ে যে নোংরা হবে, সে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের কেচ্ছা তুলে দিচ্ছে, বাইরে নোংরামি তুলে দিচ্ছে, স্বামীরা মহিলাদেরকে, বউদেরকে বিক্রি করে খাচ্ছে, তার বেলায় সেখানে কমেন্ট নেই। একটা মেয়ে পরিশ্রম করে নিজের চাহিদায়, নিজের, ওর ক্রিয়েটিভিটি, ও খেতে ভালোবাসে, ও রান্না করতে ভালোবাসে, ওটা ওর ক্রিয়েটিভিটি, তাই ক্রিয়েটিভিটিকে সম্মান করতে শিখুন। আর কিছু পারেন আর না পারেন, আর না হলে আমার মনে হয় দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কারণ প্রচুর ভালো ভিউয়ার আছে, প্রচুর ভালো মানুষ আছে, যে আমি তো দেখি মৌমিতা চ্যানেলে প্রচুর ভালোবাসার মানুষ আছে, এরকম ভালোবাসার মানুষ প্রচুর চলে আসবে, কম পড়বে না আমার মনে হয়। তো চলো বন্ধুরা, আমার মনে হলো যে এটা প্রতিবাদ করা দরকার, কারণ আমি কন্ট্রোভার্সিয়াল, আমার চ্যানেলটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, আর যেটা ভুল দেখবো সেটা বলবো, যেটা ঠিক দেখবো সেটাও বলবো। বহু দিন ধরেই চ্যানেলটা আমি দেখে আসছি, আমি কোনো নোংরামি, কোনো খারাপ কিছু বা কোনো ঔদ্ধত্যপনা আমি কোনোদিন দেখতে পাইনি। আমি ভালোই দেখেছি, খুব ভালো দেখেছি। মা মেয়ের খুনসুটি, হাজব্যান্ডের ওপর স্ত্রীর একটা যেটা অধিকার, সব কিছু এগুলোই তো দেখেছি। সুন্দরভাবে সন্তান মানুষ করা, সবই দেখেছি। ওর খেতে ভালোবাসা, খাবারের প্রতি ভালোবাসা, রান্নার প্রতি ভালোবাসা, এগুলো তো শৈলী, এক একটা সূক্ষ্ম জিনিস, সবার থাকে না, যেটা ওর আছে। আর ভিডিও শেষে বলবো, মৌমিতা যদি কোনো ভুল বলে থাকি, বা নীলাদ্রিদা বা জেঠিমা যদি কোনো ভুল বলে থাকি, আমি সরি চেয়ে নিচ্ছি তার আগেই। তবে আমার মনে হলো যে এটার প্রতিবাদ করা দরকার। আমি জানি না ভিডিওটা মৌমিতা পর্যন্ত যাবে কিনা, বাট আমার এটা বলার দরকার ছিল। তো চলো, সবাই ভালো থেকো, আর রেসপেক্ট করতে শেখো। বলবো না যে রেসপেক্ট না করতে পারলেও করতে শেখো। যদি রেসপেক্ট করতে শেখো তবে নিজেও রেসপেক্ট পাবে, আদারওয়াইজ জীবনে, এটুকু জীবনে আর লাভ কি? চলো, সবাই ভালো থেকো, টাটা।